হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমি অনেক বেশি এক্সাইটিং বিকজ যিনি মমতাজ মহল নামে পরিচিত, ওনার ভালোবাসায় উৎসর্গ করেছিলেন এই তাজমহলটি, যেটার প্রধান স্থপতি বা প্রধান নকশাকারক ছিলেন উস্তাদ লাহুরি। আজ আপনাদের সাথে এক্সপ্লোর করব বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শন তাজমহল সম্পর্কে, যেটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। লাস্ট 4 বছর থেকে তাজমহল দেখবো, দেখাবো বলে ভাবতেছি, কিন্তু যাওয়া হয়ে উঠে নাই। ফাইনালি আজ তাজমহল আপনাদের সাথে এক্সপ্লোর করব অ্যান্ড আপনাদের জানাবো দিল্লি থেকে আগ্রা যেতে হলে কত টাকা খরচ লাগে, কোথায় কি এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দিল্লি। তো সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজ হোটেল থেকে বের হয়েছি। হোটেল থেকে বের হয়ে দিল্লি শহরের পাহাড়গঞ্জের মেইন বাজার এরিয়া দিয়ে সামনে এগোচ্ছি। তো সামনে আমাদের বুকিং করা বাস আছে, সেই বাস ধরে আমরা দিল্লি থেকে আগ্রার উদ্দেশ্যে যাব। তো আগ্রায় গিয়ে তাজমহল, তারপর কোন কোন স্পট দেখব তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো এখন ভোর বাজে ঠিক 6টা 10 মিনিট। তো আজকে ট্যুরমেট হিসেবে আছে এই তো আমার প্রিয় বন্ধু রাহাত, অ্যান্ড এই তো প্রিয় ভাই সামি। হাই বলো। তো আমরা আজকে ভোরে প্রথম চা দিয়ে আমাদের জার্নি স্টার্টের প্রথমে। তো এতক্ষণ অপেক্ষা করছিলাম বাসের জন্য, চাটা খাইলাম। এখন আমাদের যে বাস দিয়ে আমরা আগ্রা যাব সেই বাস চলে আসছে। এখনও প্রায় সবগুলো দোকানপাটই বন্ধ, কারণ এখনও সময় বাজে ঠিক 6টা 15 মতো। তো কিছু রেস্টুরেন্ট খোলা ছাড়া আর হোটেল খোলা ছাড়া অন্যান্য দোকানপাট প্রায় সবগুলো বন্ধ এখনো। এই তো একটা টুরিস্ট বাস দেখা যাচ্ছে, যদিও এই বাসটা আমাদের না।
বাসের জন্য ওয়েট করতেছি। নিউ দিল্লি রেল স্টেশনের ওভারব্রিজের ঠিক অপোজিটে। আমাদের বাস এখনও আসে নাই, বাস আসলেই আমরা বাসে উঠবো। আমরা আজকে যাইতেছি আগ্রাতে, যাইতেছি তাজমহল দেখতে। এই হচ্ছে আমাদের বাস, ফাইনালি আমাদের বাস চলে আসছে। এই বাস দিয়েই আজকে আমরা দিল্লি টু আগ্রা জার্নি করব। তো আমরা উঠেই বসার সাথে সাথে ড্রাইভার গাড়িটি স্টার্ট দিয়ে দিলেন। এখন আমাদের দিল্লি টু আগ্রা যাওয়ার পালা। তো দিল্লি থেকে আগ্রার দূরত্ব হচ্ছে প্রায় 222 কিলোমিটার, যেখানে সময় দেখাচ্ছে গুগল যদিও 3 ঘন্টা প্লাস লাগবে। তো দেখি কতক্ষণ লাগে, তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গেই থাকুন। আমাদের নির্ধারিত বাস আসার পর আমরা বাসে উঠলাম। বাস ছাড়লো প্রায় 7:10-এর দিকে। দেখি গিয়ে কয়টার দিকে আগ্রা গিয়ে পৌঁছাই, তা তো অবশ্যই আপনাদের সাথে জানাবো। তো আমরা এই প্যাকেজে ইনক্লুড থাকছে আগ্রার খুবই ফেমাস 3টা স্পট। একটা হচ্ছে তাজমহল, আর একটা হচ্ছে আগ্রা ফোর্ট অ্যান্ড মাতোয়ারা বৃন্দাবন। তো এই 3টা স্পট দেখার জন্য ট্যুর প্যাকেজে আমাদের জাস্ট ট্রান্সপোর্ট কস্ট পড়ছিল পার পারসন 650 রুপি, উইথাউট ফুড অ্যান্ড উইথাউট টিকেট। জাস্ট ট্রান্সপোর্ট কস্ট হচ্ছে দিল্লি টু আগ্রা। এই 650 রুপি দিয়ে এই আগ্রার মধ্যে ফেমাস 3টা স্পট আমাদেরকে দেখাবে। প্রায় 1.5 ঘন্টা জার্নির পর এবার আমাদের ব্রেকফাস্টের ব্রেক। সো আমরা এখানে ব্রেকফাস্ট করব। তো এই তো গাড়ি থেকে নামলাম। প্রথমে একটা স্টপেজ দিল, যেখানে নাস্তা বা প্রস্তাব করার জন্য। তো দেখি এখান থেকে কি নাস্তা করা যায় সেটাই। এই যে ভেজিটেবল বিরিয়ানি খাচ্ছি 50 রুপি দিয়ে, তবে টেস্ট খুব খারাপ না, মোটামুটি ভালোই আছে। তো প্রথম ব্রেকফাস্টের ব্রেক হচ্ছে এটা, দেন দেখি কোথায় গিয়ে ব্রেক হয়। জেওয়ারে বাস ব্রেক করার পর ব্রেকফাস্ট সেরে এখনই আমরা বাসে উঠবো। এই হচ্ছে আমাদের বাস, যে বাস দিয়ে আমরা আজকে জার্নি করছি দিল্লি টু আগ্রা। তো সবাই সবার মতো আসনে বসে আছে, আমরা আমাদের আসনে বসছি। বসার পরই সেই দিল্লি টু আগ্রার যে হাইওয়ের সৌন্দর্য দেখে পুরো অবাক। এই যে 4 থেকে 6 লাইনের রাস্তাটা খুবই অসাধারণ লাগছে, খুবই মনোমুগ্ধকর রাস্তা।
অসাধারণ রাস্তার ভিউ দেখে দেখেই আমরা প্রায় আগ্রার কাছাকাছি চলে আসছি। তো ইতিমধ্যেই আমাদের আজকের ট্যুর গাইড বাসে উঠে গেছেন, এখন উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন। सभी लोगों को मेरा नमस्कार, अस्सलाम वालेकुम। मेरा नाम मोहम्मद सोहेल है। मैं इस कंपनी की तरफ से आप लोग का टूर गाइड रहूंगा। सो एवरीवन, सबसे पहला पॉइंट जो अभी आप लोग विजिट करने के लिए जा रहे हैं आगरा के अंदर, उसको बोलते हैं आगरा फोर्ट। इसको रेड फोर्ट नहीं बोलते, रेड फोर्ट दिल्ली के अंदर है, इसको आगरा फोर्ट बोलते। जो फर्स्ट बिल्डिंग अभी आप लोग देखने के लिए जा रहे हैं, आगरा फोर्ट के बाद में मूनलाइट ताज, इस बेबी ताज, मिनी ताज, मीना बाजार। मीना बाजार के बाद में लंच के बाद में ताजमहल। आगरा के अंदर लास्ट पॉइंट रहेगा हमारा ताजमहल। ताजमहल फिनिश होने के बाद मथुरा वृंदावन टूर दिल्ली। आगरा फोर्ट के अंदर अलाउड है मोबाइल, कैमरा, वाटर बॉटल, मनी पर्स आप लोग अपने साथ में कैरी करके ले जा सकते हैं। बट चिंगम, बिस्किट, चॉकलेट, हेडफोन, पावर बैंक, चार्जिंग, इलेक्ट्रिक आइटम नॉट अलाउड इनसाइड, नहीं ले जा सकते। सेफली बस के अंदर आप लोग छोड़ सकते हैं। ताजमहल के अंदर जाने से पहले या आगरा फोर्ट के अंदर जाने से पहले इंडियन टूरिस्ट को पहले अपना इंडियन आईडी प्रूफ दिखाना होता है, उसके बाद आपका टिकट निकलता है, फिर उसके बाद ही आपका एंट्री होता है। विदाउट इंडियन आईडी प्रूफ इंडियन टूरिस्ट वेरी बिग प्रॉब्लम। आईडी प्रूफ होना जरूरी है, चाहे आपके फोन में हो चाहे आपके वॉलेट में हो, इस बात का सभी लोग याद रखिए। তো এই তো আমরা উত্তরপ্রদেশের আগ্রাতে এন্ট্রি করলাম। এখন আমরা প্রথমেই ঢুকবো আগ্রা ফোর্ট। সো আগ্রা ফোর্ট গিয়ে আমাদের টিকিট করতে হবে এখন। ফাইনালি 12:35 আগ্রা ফোর্টের সামনে এসে বাস থেকে নামলাম। তো বাস থেকে নামলাম আর এই তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আগ্রা ফোর্ট। গেট দিয়ে এখন ঢুকবো। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার, ওইখান থেকে টিকিট নিয়েই ওই আগ্রা ফোর্টের ওই প্রধান গেট দিয়ে ঢুকতে হবে। এখন আপনাদেরকে একটা ট্রিক্স শেখাই। আমরা যারা বাজেট ট্যুর করি বা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়ে ট্যুর করি, তখন ইন্ডিয়ানদের জন্য যে কোনো টুরিস্ট স্পটে একটা টিকিট মূল্য নির্ধারণ থাকে এবং ফরেনার যে টুরিস্টরা থাকে তাদের জন্য আলাদা আরেকটা টিকিট নির্ধারণ থাকে। বাট সার্কভুক্ত দেশগুলা যদিও একটু কম থাকে, আর সার্কভুক্ত ছাড়া দেশগুলো ইন্ডিয়ানদের চেয়ে প্রায় 200 থেকে 300% পর্যন্ত টিকিট মূল্য বেশি হয়ে থাকে। সো আমরা যেহেতু বাঙালি বা বাংলাদেশি, সো আমরা আর ইন্ডিয়ান দের মধ্যে খুব একটা তফাৎ নাই। কেউ যদি মোটামুটি হিন্দি জানে তাহলে সে ইন্ডিয়ান বলেই টিকিট নিয়ে সুন্দর মতো সবগুলো স্পট ঘুরে দেখতে পারে। এই ট্রিক্সটা অবশ্যই আপনাদের কাজে দিবে। আমরা আমাদের টিকিট নিজে করতে চাইছিলাম, কিন্তু আমাদের ট্যুর গাইডটা একটা ভেজাল করে আমাদের ফরেনার টিকিট ধরিয়ে দেয়। কিছুই করার নাই। তো 50 টাকা দিয়ে টিকিট নিয়ে এবার আমরা এন্ট্রি করছি আগ্রা ফোর্টে।
চমৎকার লাগারই কথা, কারণ আজকে এমন একটা ফোর্ট বা এমন একটা নিবাসে আসছি যেখানে জগৎ বিখ্যাত সম্রাট শাহজাহানের স্বর্ণে মোড়ানো বিলাসবহুল শয়নকক্ষ। এই যে দেখতে পাচ্ছেন সাদা বেলে পাথরের তৈরি এই শয়নকক্ষটি হচ্ছে সম্রাট শাহজাহানের। এই যে বাগানটি দেখতে পাচ্ছেন, এই বাগানে তৎকালীন সময় সম্রাট শাহজাহান এবং মমতাজ যখন ছিলেন এখানে, তখন এই বাগানে বিভিন্ন ফল ফলাদির গাছে ভরপুর ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, তো ফ্রুটসের মধ্যে সম্রাট শাহজাহানের আঙ্গুর খুব পছন্দের ছিল। এই যে আঙ্গুর গাছগুলো দেখছেন, এগুলা সম্রাট শাহজাহানের সময়কাল থেকে এখন পর্যন্ত অক্ষত আছে। এই আঙ্গুর গাছ থেকেই সম্রাট শাহজাহান বলেন, মমতাজ বলেন বা আওরঙ্গজেব বলেন, সবাই কিন্তু বাগানে বসেই আঙ্গুর খেতেন। এই প্যাভিলিয়নটি ছিল সম্রাট শাহজাহানের মেয়ে শাহনারার শয়নকক্ষ। আর এই কক্ষটি হচ্ছে সম্রাট শাহজাহান এবং মমতাজের শয়নকক্ষ, যা পুরাটা শয়নকক্ষই স্বর্ণে মোড়ানো ছিল তৎকালীন সময়। একটা মজার বিষয় দেখেন তো, 1631 সালে নির্মিত এই আগ্রা ফোর্টটি, এই যে বেলে পাথরের তৈরি স্টোনগুলা কত বেশি অক্ষত আছে এবং কত চকচক করছে, আসলে দেখলেই অবাক লাগে। তৎকালীন সময়ে কিন্তু কোনো রকম মেশিনারি ছাড়া, কোনো রকম গ্রাফিক্স ছাড়া কাজগুলি নিশ্চয়ই অবাক করার মতো লাগে। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আগ্রা ফোর্টের দেওয়ানি খাসের ঠিক সামনে আছে। এই জায়গা থেকে তাজমহলের ব্যাকগ্রাউন্ডটা খুবই চমৎকারভাবে দেখা যাচ্ছে। যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নাগিনা মসজিদ। এই মসজিদেই মূলত সম্রাট শাহজাহান এবং সম্রাট শাহজাহানের ফ্যামিলির ব্যক্তিবর্গ এই মসজিদে তৎকালীন সময় নামাজ আদায় করতেন। আগ্রা ফোর্টে প্রায় 1 ঘন্টা সময় অতিবাহিত করলাম। সেই সম্রাট শাহজাহানের মুঘল সাম্রাজ্যের কৃতিত্ব সব কিছু দেখলাম, খুবই অবাক হইলাম। প্রতিটা স্পটেই আমি যখনই যাওয়া হয়েছি ইন্ডিয়ার প্রতিটা স্পটেই এই যে স্কুলের উদয়ের শিক্ষার্থীরা আমি দেখতে পেলাম। খুবই ভালো লাগার বিষয় এটা। সম্রাট শাহজাহানের সিংহাসন আগ্রা ফোর্ট দেখে এবার আমাদের বের হওয়ার পালা আগ্রা ফোর্ট থেকে। लेकिन मथुरा का पेड़ा आगरे का पेटा, आगरा इट्स वेरी वेरी सीनियर पेटा।
बट एवरीवन अपना गाड़ी स्वीट शॉप ऑन द रोड 5 से 10 मिनट के लिए स्टॉप होगा। जिस किसी को भी आगरा का ओरिजिनल हलवा, स्वीट, पेटा, मुरब्बा टेस्ट करने का है, टेस्ट करने का कोई पैसा नहीं, अच्छा लगे लीजिए, जबरदस्ती वाला काम किसी का नहीं। तो सामने बना है ब्रजवासी। তো আগ্রাতে অনেক ফেমাস একটা ফুড হচ্ছে তাদের ওই যে মুরব্বা টাইপের একটা মিষ্টি। তো আগ্রাতে যারাই ট্যুরে আসে বা উত্তরপ্রদেশে যারাই ট্যুরে আসে সবাই কিন্তু এই মিষ্টি, হালুয়া বা মুরব্বা এইগুলা সবাই বাসার জন্য নিয়ে নেয়। তো আমাদের ট্যুর গাইড এখানে ব্রেক করে 10 মিনিট মিষ্টিগুলো টেস্ট করে যে যার মতো কেনার পর এবার আমাদের লাঞ্চের ব্রেক, আমরা এবার লাঞ্চ করব এখানে। তো আমরা শিবা দাবা রেস্টুরেন্টে এসে মেনু দেখে ভেজ স্পেশাল থালি অর্ডার করছিলাম, যেটার প্রাইস পড়ছিল 180 রুপি। তো খাওয়ার পর আসলে টেস্টটা আমাদের কাছে খুবই জঘন্য লাগছে। আসলে এই রেস্টুরেন্টটা আমি রিকমেন্ড করব না। তো বাস থেকে নেমে এখন টোটোতে উঠলাম, প্রায় 1 কিলোমিটারের মতো জায়গা। আমরা 3 জন 30 রুপি দিয়ে তো তাজমহলের প্রায় 1 কিলোমিটার দূর থেকে আসলে বড় ভেহিকেলগুলা, বাস বা মিনি বাস যেগুলো আছে এগুলো আসলে ঢুকে না। তারপরে আপনি টোটো বা প্রাইভেট কার এগুলোই যেতে হয়। তো অটো থেকে নামার পর এখন হেঁটে হেঁটে টিকিট কাউন্টারের ওদিকে আগাচ্ছি। আর এই যে মেন গেটের সামানটাও দেখতে খুব নিটেল অ্যান্ড ক্লিন, খুবই চমৎকার লাগছে। আসলে প্রচুর টুরিস্ট ভিজিট করতে আসে। পৃথিবীর সপ্তম আশ্চর্যজনক নিদর্শন। তো আপনি টোটো থেকে নামার পরেই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আসছে যাচ্ছে, এইগুলোই মূলত প্রধান গেইটে নিয়ে আসে, যদিও আমরা উঠি নাই।
তো তাজমহল দেখার পর আমার মনের ফিল কী রকম সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যে তাজমহল দেখার জন্য দীর্ঘ 4 বছর থেকে ওয়েট করছিলাম যে কখন সেই আমার স্বপ্নের তাজমহল দেখব, সম্রাট শাহজাহানের তাজমহল দেখব, মমতাজের তাজমহল দেখব। সেই কাঙ্ক্ষিত তাজমহল আজকে দেখে আমি অনেক বেশি এক্সাইটিং, বিকজ অনেক দিনের স্বপ্ন। সেই ছোটোবেলা থেকে যে তাজমহল ছবিতে দেখছিলাম সেই তাজমহল আজ সরাসরি দেখছি। আমার ভিতরের ফিলিংসটা বলে বোঝানো যাবে না। তো ফাইনালি তাজমহলে আসার স্বপ্নটা পূর্ণ হইল। এই তাজমহল নির্মাণের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 22,000 কর্মী নিযুক্ত করা হয় এবং 1,000 হাতি নিযুক্ত করা হয়। এই পৃথিবীর সপ্তম আশ্চর্যজনক নিদর্শনটি 17 একর জায়গা জুড়ে নির্মিত করা হয়। এই তাজমহল পুরো ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট খ্যাত। প্রতি বছর গড়ে এই তাজমহলে প্রায় 20 লক্ষাধিক পর্যটনের আগমন ঘটে। ষোলোশো 32 খ্রিস্টাব্দ থেকে 1653 খ্রিস্টাব্দ পর্যন্ত অনেক শ্রমিকের, প্রায় অনেক হাজার হাজার শ্রমিকের গ্রামের বিনিময়ে এই প্রাসাদটা। অনেক দিনের স্বপ্ন তাজমহলে আসবো, কিন্তু ইন্ডিয়ান ভিসা ছিল না। তারপরে ইন্ডিয়ান ভিসা করে 1 মাস থেকে ইন্ডিয়াতে স্টে করছি। বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করার পর ফাইনালি এই সম্রাট শাহজাহানের ঐতিহাসিক তাজমহলে আসলাম। সম্রাট শাহজাহান ওনার স্ত্রী মমতাজের জন্য উৎসর্গ করে বানিয়েছিলেন এই তাজমহলটা। দেখে অত্যন্ত ভালো লাগছে। তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সম্রাট শাহজাহানের ভালোবাসার নিদর্শন, যেটা তিনি তাহার স্ত্রী আরজুমান বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত, ওনার ভালোবাসায় উৎসর্গ করেছিলেন এই তাজমহলটি, যেটার প্রধান স্থপতি বা প্রধান নকশাকারক ছিলেন উস্তাদ লাহুরি। আলাদা করে 250 টাকা টিকিট নিতে হয়। তো উপরে যেটা আছে অ্যাকচুয়ালি এই যে সম্রাট শাহজাহান এবং তাহার স্ত্রী মমতাজ বেগমের সমাধি এখানে আছে, যার জন্য এই সমাধি দেখার জন্য অনেকেই যায়। এই তো দেখতে পাচ্ছেন আমার পিছনে, কিন্তু আমাদের হাতে সময় কম, সেজন্য আর সেই দিকে যাওয়া হচ্ছে না। আমরা এই ভিতরটা দেখে চলে যাচ্ছি, কারণ অন্য কোনো এক সময় আসলে ইনশাল্লাহ উপরে উঠে তাদের সমাধি দেখবো, বাট আজকের মতো আর সমাধি দেখা হচ্ছে না। তো এই যে আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যমুনা নদী। এই যমুনা নদী গেছেই কিন্তু এই যমুনা নদী বিশাল গভীর। এই যমুনা নদীর অনেক উপরে মাটি খনন করে কিন্তু এই তাজমহলটি নির্মাণ করা হয়েছিল।
দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনাখানা। এই মিনাখানা তো এখন প্রায় সন্ধ্যা বাজে, ঠিক 5:30 বাজে। তো আমরা মোটামুটি বের হয়ে যাচ্ছি তাজমহল থেকে। তো তাজমহলের রূপ প্রতিটা ওয়েদারই কিন্তু চেঞ্জ হয়, প্রতিটা ওয়েদারই কিন্তু এক্সিলেন্ট লাগে। এমন কোনো ওয়েদার নেই যে আসলে এই তাজমহলের সৌন্দর্য কোনো কমতি কিন্তু কখনো থাকে না। কি বলো বন্ধু? অত্যন্ত সুন্দর একটা নিদর্শন। সম্রাট শাহজাহান এই যে মমতাজের জন্য এই যে নিদর্শনটা মানিয়ে গেছেন, মানে এটা যদি স্থাপিত না হইতো তাইলে আমরা মানে এইখানে আইসা ইমেজিন করতে পারবেন না। মানে সরাসরি এটা আমরা পিকচারে অনেক দেখছি, ভিডিওতে অনেক দেখছি, বাট সরাসরি দেখলে ইমেজিন করতে পারবেন যে আসলে এত বছর আগে এই নিদর্শনটা কিভাবে হয়েছে। গুড বাই তাজমহল। তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।